বল মাছ ধরেছি সবার ভালো লাগতেছে। বল মাছ ধরেছি, এই দেখেন একটা কাতলা, রুই, মৃগেল, বড় বড় বাংলা মাছ পাওয়া গেছে। এই যে এই কার্পু মাছ, এই ঘাস কাপ, মানে বিশাল বড় বড় মাছ আমাদের বিলের মাছ। আমি সকালে উঠে এই মাছ ধরতে গেছিলাম, খুব আনন্দ লাগলো। আমাদের যে বল মাছ, আমি সকালে উঠেই ব্রাশটা হাতে নিয়ে জুতারি কয়া আমাদের শান্তিগুনা ইউনিয়নের ডাউকি গ্রামের যে মুরাই বিলে, ঐতিহ্যবাহী বিলে আমি নামবো। আমার মানে সকালে মাছ ধরাটা আমার খুব ভালো লাগে। বিলে ফাগারে ফিসার মাছ মানে খাইতে খুব স্বাদ। আমি লুঙ্গিটা কইলাম, জুতাটি রাখলাম, একটা ডেক নিলাম, নিয়ে ফাগারে নামতেছি। দেখেন ভাই, অনেক লোক সকালে উঠে আমাকে মানে খুব দেখতেছে, ক্যামেরাম্যানকে ডাকতেছে, আসো এদিকে দেখো আমাদের বিলের প্রাকৃতিক সৌন্দর্য কেমন। যে এখন আমি হাতাইতেছি, দেখতেছি কি একটা মাছ পাওয়া যায় কিনা। মাছ দেখি মানে অনেক বিশাল এরিয়া, অনেক জাম্বুরি আছে। দেখতেছি একটু দেখবো কি লাটি মাছ, শোল মাছ মানে পাওয়া যায় কিনা, বল মাছ। নিজের ইচ্ছাকৃতভাবে মানে জাম্বুর দিয়ে সরাইতেছি, সরাইয়া হাতাইতেছি, দেখি একটা চিকরা মাছ, কোনো কিছু পাইনি। ভাল লাগে মাছ ধরলে, আমার খুব ভালো লাগে। সকালে উঠেই আপনাদের দোয়ায় আমি আনন্দে এই মুরাই বিলে ফাগার ফিসার মধ্যে আমি যাইছি, গিয়ে দেখলাম বা বিশাল এরিয়া ভিত্তিক। সবাইকে বললাম ক্যামেরাম্যানকে ওইদিকে দেখানোর জন্য আমাদের বিলের প্রাকৃতিক সৌন্দর্যটা। আমাদের বিলে এরিয়ায় যে মোটরটা চলতেছে, যে মেশিন রাতে সন্ধ্যার দিকে ছাড়ছে, 3-4 জন কামলা নিছে। এই ফাগারটা আমাদের চাচার। চাচাকে বললাম, চাচা আমি আজকে মাছ ধরবো, সমস্যা নেই, আর সমস্যা নেই। এই যে মানুষকে বললাম সবাইকে দেখানোর জন্য, এই সবাইকে দেখাইতেছে। এই যে ওই জায়গায় মাছগুলা রাখা হয়েছে, বিশাল এরিয়া, এই যে মেশিনটা ছাড়া হয়েছে। আপনারা দেখেন আমাদের মুরাই বিলের কি সংস্কৃতি। আমরা ছোটবেলা খুব লুদ ছিল, এখন লুদের এই উজাড়ি গাছ ছিল, এখন কিন্তু নেই। যার কারণে এখন জাম্বুরির প্রভাবটা একটু বেশি। যে আমি সামনে যাইতেছি, আমার যে চাচা আছে, যে আমার ভাই আছে, ভাইকে বললাম এদিকে আসার কথা, ভাই বলছে এদিকে আস, এখন যাবো। যে দুই কাকা দেখা যাইতেছে, এখনো মাছ ধরতে পারতেছি না, কারণ যে ভুলে গেছি মাছ ধরাটা, হয়তো ভুলে গেছে। আসলে খুব সংস্কৃতিটা ভুলে যাওয়াটা একদম মানে মনের মধ্যে অনেক কিছু। আমি সকালে উঠে ভিডিওটা করে নিলাম, এখন ডাকতেছে, ওই জায়গায় যাচ্ছি। যাওয়ার পরে ওরা জাম্বুরি সরাই মাছ ধরতেছে, আমারও খুব ইচ্ছা জাম্বুরি সরাই মাছ ধরার জন্য। ওরা হাতাইতেছে, দেখা যাইতেছে, আমিও হাতে ধরতেছি, বা হেরা ফাইলতেছে, আমি ফাইতেছি না, খুঁজতেছি। বিশাল এরিয়া ভিত্তিক ভালোই লাগতেছে, মানে একটা অনুভূতির একটা প্রকাশ আর কি। মনের মধ্যে আবেগ আসলো, যাই দেখি একটা কিছু পাই কিনা। কিন্তু আমি একটা মাছও ধরতে পারছি না, কাকা দেওয়া যায় একটা ধরছে। সকালে উঠে আমাদের এই যে পানি একবারে কমায় ফেলতেছে, মেশিন আছে বিদায়। এখন দেখা যাইতেছে আমি একটা মনে হয় মাছ পাবো আশাবাদী। হাতাইতেছি, একটা গেছে গাড়ি। এই যে মনে হয় ভাইলছি, কাম বানাই আলছি আবার। এই যে কাম বানাই আলছি, বল বাহ। এই বল মাছ ধরা মানে আনন্দটাই অনেক। একটা বল মাছ ধরলাম, নিজেকে খুব ভালো লাগতেছে। এখন রাখবো, এই ক্যারেটের মধ্যে রাখলাম। সাকসেস, লাইফটাকে সাকসেস মনে হইতেছে। আবার মাছ ধরা আনন্দটা সবার থাকে না, ছোটবেলার সংস্কৃতিগুলো এখনো ভুলিনি, কিন্তু বিলের মাছ খাওয়ার স্বাদই আলাদা। কখন থেকে হাত করতেছি, দেখি পাই কিনা, খুব ইচ্ছা। মাছ ধরার পরে অনুভূতিটা কেমন লাগতে পারে আপনারা বলবেন। আপনারাও জীবনে কি এভাবে মাছ ধরছেন কি? ছোটবেলায় অনেক মাছ, সবাই কিন্তু মাছ ধরার একটা শখ থাকে, প্রত্যেক মানুষের কিন্তু একটা নেশা থাকে মাছের প্রতি। কেউ বসি দিয়ে মারে, কেউ পাগার ফিস সেচে মারে, কেউ ধরতে শেখে, সবাই এরকম। দেন আমাদের
এলাকা ভিত্তিক অনেক সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, মানে দেখে খুব ভালো লাগে। আপনারাও এই ভিডিওটা দেখবেন, দেখেন আমাদের একটা মানে ফাগারে অনেক অনেক মানুষ সবাইকে নামতে দেয় না, কারণ এটা তো নিজের পার্সোনালিটি ফাগার। কিন্তু আমি কিন্তু আমার নিজের এই কাকা লাগে, তো আমার কাকাকে খুব জোর জবরদস্তি করে বলে আমি নামলাম পুকুরে ফাগারে। ফাগারের নাইমা মাছ ধরতেছি, হন দেওয়া যাইতেছে, নিয়ত করতেছি এই যে মেশিনটার কানি যায়, আমি নিয়ত করিয়ালছি মেশিনটার কানি যা নিয়ত করিয়া এখন যাইতেছি, আগ গইতেছি আস্তে আস্তে। মেশিনে গুড়া মাছ দেখা যায়, এই যে দেখতেছেন ফুডি, ট্যাংরা, অনেক জাতের মাছ আছে, মানে আমি ধরতেছি, মানে খুব ভালো লাগতেছে। কাকাকে বললাম, কাকা আমি এখানে ধরি, আচ্ছা ধর, সমস্যা নাই। ধরার পরে আমি ধরতেছি, আরো 2-3 জনে ডাক দিছি, ডাক দিয়ে বলতেছে আসো সবাই, মাছ ধরা আনন্দটাই কিরকম। আপনাদের কাছে আমার অনুভূতি প্রেস করলাম যে আপনারা মাছ ধরতেছেন কেমন লাগে। দেখেন মাছ ধরার কিন্তু আনন্দটাই অন্যরকম। সবাই কিন্তু সবার জীবনে মাছ ধরার একটা অনুপ্রেরণা থাকে, সবাই চায় মাছ ধরতে, আমিও চাই এভাবে মাছ ধরার জন্য। অনেক মাছ ধরতেছি। এখন মেশিনটাকে বললাম মেশিনটা চালু দে, আবার স্টার্ট দে, পানিটা কমলে হয়তো আরো ভালো মাছ ধরতে পারবো। এজন্যই এই মনের আবেগে একটু আগাইতেছি, আস্তে আস্তে হাতে ধরতেছি, মানে খুব ভালো লাগতেছে। নিজে কি বললাম, যে বলার কিছু নেই। অনুভূতিটা একটু বিশাল আকার লাগতেছে। কখনো তো এভাবে প্রায় 5-6 বছর ধরে যাই না। একজনকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আস, দুইজনে মিলে ধরি, ভালো লাগবে হয়তো। দেখেন এই যে অন্যরাও এই যে এই দিক দিয়ে ধরতেছে মাছ, আমিও নামছি, নেমে ধরে বেশ অনেকক্ষণ ধরলাম। ধরার পরে দেখি বেশি মাছ ধরতে পারি না, এখন ভুলে গেছি, কারণ ছোটবেলা টেলা জাল নিয়ে আসতাম, কই জাল নিয়ে আসতাম, জাল দিয়ে মাছ মারার অনুভূতিটা সবারই থাকে। সবাই তো চায় একটু ভালো মাছ ধরার জন্য। দেখেন আমার পিছনে একটা ব্রাশ এখনো বাজে রয়েছে, আমি রাখছিলাম যে এখানেই বাজে রয়েছে। মোটাটা আবার ছাড়ছে, দেখা যাইতেছে এই যে ছাড়লো। এই আমার বাইশ থেকে ডাক দিলাম, ও এদিকে আস, দেখ আবার ধরিয়ে যায় পানিটা একসাথে কমবে, দেখেন হয়তো বড় মাছ পাইতে পারি। দেখি আশাবাদী, একবারে মোটরের কাছে আসছি, একসাথেই টান মারবো, একসাথেই ফুরাই দেবো গা। সবাই অনুভূতি মানে বলতেছে, ওরা ডাক দিছে ধর এদিকে, ও ধরতেছে, টুকাইতেছে, মানে ছোট ছোট মাছ, মানে গুড়া মাছের স্বাদই আলাদা। বিলের, আমাদের বিলের মুরাইল বিলের নেত্রকোনা জেলা কেন্দ্র থানা শান্তিগুনা ইউনিয়নের ঢাউকি গ্রামের মুরাইল বিলের, আমাদের বিল দুইটা, কিলা এবং মুরাইল বিলের মাছের স্বাদই অন্যরকম। এই স্বাদ সবাই টেস্ট মানে গ্রহণ করতে পারে না। পানি কমতেছে, দেখা যাইতেছে পানি কমার পরে ধরতেছি, ভালোই লাগতেছে। আমি মনে করছিলাম বোলটাও ধরে বইরালতাম, কিন্তু আসলে না, বোলটা আমি মানে ধরতে পারি না, হাসতেছি একসাথেই, মানে খুব আনন্দ লাগতেছে। মানে সকালে উঠে যে এভাবে আমি গিয়ে মাছ ধরতে পারলাম, আমি নিজেও কখনো ভাবতে পারি নাই। তো মাছ মোটামুটি শেষ, পানি টান মাছে মনে হচ্ছে বড় বল টল ধরতাম, আসলেই না, কিন্তু ধরতে পারছি না। এই যে কাছাইছি, একটু আগাইছি, মনে হয় 60-70 টাকার মাছ ধরছে। কাকাকে বলছি এগুলো আমাকে দিয়ে দিয়েন, নিয়ে যাই, সমস্যা নেই। অনেক মাছ এই তো দেখা যাইতেছে পানি কমে গেছে, একবারে বন্ধ করার মতো, এখন পানি একবারে শুকাই গেছে গা। টেলাইতেছি, সবাই মাছ ধরতেছে, মনে করছি ভালো জাতি মাছ, শোল, লাইটিয়া, ট্যাংরা, পুঁটি এগুলা ধরছি। ধরার পরে আনন্দটা খুব মানে নিগুম লাগতেছে নিজেকে, মানে আনন্দের প্রতি খুব মাছ হাতাইতেছি, মানে আনন্দটা ছোটবেলায় আনন্দটা খুব মনে পড়ে। যার কারণে যে দেখতেছেন এই যে 5 বন্ধ করে এখন দেখি একটা ধরতে পারি কিনা। যাই হোক, অনেক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মাছ ভালো ধরলাম। কাকাকে বললাম আমাকে 2 দিন মাছ দিন। এখন আমি আবার চলে যাব, এই যে মাছ ওই জায়গায় রাখা হয়েছে, এখন যাইতেছি, মানে দেখেন আপনারা কত বড় বড় মাছ হয়েছে, এই পাইকা মাছ হয়েছে, ফুডি, এগুলো সবগুলা দেখায়। ক্যামেরাম্যানকে ডাক দিলাম এদিকে আস,
দেখায়া বিষয়টা, এই যে আমি এই চটটার মেলাইলাম, একটা বড় মাছ দেখা যাইতেছে, এটা দেখা যায় কার্পু মাছ, বিশাল মনে হয় 3 কেজি 4 কেজি, যে একটা মিনার কাপ, এটা মনে হয় 3 কেজি উপরে হবে আশাবাদী। একটা দেখা যায় ঘাস কাপ, এটাও 3 কেজি বরাবর, মানে 3-4 কেজি হয়েছে। বল আছে, এই যে আরেকটা মানে ঘাস কাপ নিতেছি। ভালো মাছ হয়েছে মোটামুটি, ভাইকা মাছ ভালো হয়েছে, 2 ক্যারেট 3 ক্যারেটের প্রায় কাছাকাছি। গুড়া মাছ হয়েছে, বল মাছ, মানে এগুলা মাছ মানে হাতায়া মানে আনন্দই পাইলাম অন্যরকম। এই যে দেখেন ক্যারেট গুলা ভরার পরে দেখতেছি ভালো, মাশাআল্লাহ ভালো লাগতেছে, বিশালি গুলা মাছ হয়েছে আমাদের। কাকাকে বললাম, কাকা আমাকে মাছ দিও, নিবে না, সমস্যা নাই। এই যে দেখেন ভাই মাছ এক একটা মানে সেট করতেছি, সেট করার পরে বাজারজাত করবে, বাজারজাতের পরে দেখেন ভাই, বাজারজাতের পরে মানে আড়তে বিক্রি করবে। এই যে 2 ক্যারেট গুড়া মাছ হয়েছে, আর এদিকে